নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আয়ানের দুপুরের খাবার। তো ওর এখন ২ বছর পূর্ণ হয়ে গেছে। তো তার জন্যে ওকে আমি ঘরের খাবার খাওয়ানোর চেষ্টা করি। মানে আমরা যা খাই তাই ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে আয়নের জন্য আমি রান্না করেছি আলু আর ডাঁটা দিয়ে কই মাছের ঝোল। তো একেক দিন একেক রকম খাবার খাওয়াই, মানে আমরা ঘরে যা খাই আয়নের জন্য ওটা রান্না করি কম মশলা দিয়ে। মানে ও তো আর এত ঝাল খেতে পারে না, আমরা বড়রা যে ঝাল খাই। তো দেখেন এইদিকে আয়ান কিন্তু ডাঁটা খাচ্ছে। তো ও ডাঁটা প্রায় সময় খেয়ে থাকে, কিন্তু যদি ওর মুখে দিলে ভালো লাগে তো খাবে, নয়তো একটু মুখে দিয়েই ফেলে দেবে। আর তাছাড়া ও খাবার নিয়ে খুবই বিরক্ত করে। অবশ্য আমার বাচ্চা বলে কথা না, এখনকার সব বাচ্চারাই খাবার নিয়ে খুবই বিরক্ত করে, এটা সবাই জানে। আর এই বাচ্চাদের খাওয়ানোটা যে কত কঠিন কাজ তা শুধু তার মাই জানে। মানে এত বিরক্ত করে এখনকার বাচ্চারা। তো আমার আয়ানও কিন্তু খাবার নিয়ে খুবই বিরক্ত করে। তো এদিকে আয়ান ডাঁটা খাচ্ছে আর আমি এদিকে ওর ভাতগুলো একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো ওর ২ বছর হলেও কিন্তু এমন আস্ত ভাত এখনও খেতে পারে না। ওকে ভালো করে হাতে টিপে ম্যাশ করে একটু নরম করে তারপরেই খাওয়াই। তো আমি এদিকে ভাতগুলো মাখছিলাম আর আয়ান এদিকে প্লেটের মধ্যে থাকা ডাঁটাগুলো খাচ্ছে। ওর মনে হয় খেতে ভালোই লাগছিল। তো তার জন্যই ও একটা একটা করে ডাঁটাগুলো খেয়ে নিচ্ছে। তো ডাঁটাগুলো খাওয়া হয়ে গেলে কিন্তু আমি আবার এই ঝোলটা দিয়ে ভাতটাকে একটু নরম করে নেব, যেন ওর খেতে একটু ভালো লাগে। তো দেখুন আপনারা যে ওকে আমি কিভাবে খাওয়াই। কারণ বাচ্চারা খাবার নিয়ে যেহেতু অনেক বেশি বিরক্ত করে, আসলে আমি কিন্তু ওকে খাওয়ানোর জন্য অনেক মানে টেকনিক খুঁজি ওকে কিভাবে খাওয়ানো যাবে। মানে ও যখন অন্যমনস্ক থাকে, যেমন খেলায় ব্যস্ত থাকে, আমি কিন্তু ওকে তখনই খাওয়ানোর চেষ্টা করি। তো এখন কিন্তু ও বসে বসে খেলছিল। তো ওর দুপুরও খাওয়ানোর সময়ও হয়ে গেছে এদিকে। তো তার জন্যে আমি এদিকে ওর জন্য খাবারটা তৈরি করে ফেলেছি যে ওকে এবার খাওয়াবো। তো মাঝে মাঝে তো ওকে পুরো বাড়ি ঘুরে তারপর খাওয়াতে হয়। মানে খাবার দেখলে মাঝে মধ্যে দৌড়ে পালিয়ে যেতে চায়। তো জানি না কার কার মানে এরকম সমস্যা হয়। আসলে আমার আয়ান কিন্তু খুবই দুষ্টামি করে খাবার নিয়ে। আর দেখেন এদিকে কিন্তু আমি এদিকে মাখছি, ও মাখছে। তো সবসময় মানে ও যদি মাখতে চায়, এই জন্য আমি কিন্তু খাবারের আগে ওর হাতটা ভালো করে ধুয়ে নিই। আপনারাও যদি বাচ্চারা এরকম করে খাবার ধরতে চায়, মানে কখন না হাতে নিতে চায় তা তো বলা যায় না। তাই খাবারের আগে অবশ্যই বাচ্চাদের হাতটা ভালো করে ধুয়ে দিবেন। কেননা বাচ্চাদের হাতে কিন্তু অনেক ময়লা লেগে থাকে। ওরা কিন্তু সবসময় এটা ওটা নিয়ে খেলতে থাকে। এতে কিন্তু অনেক জীবাণু ছড়াতে পারে। তো তার জন্য আমি আয়ানকে খাওয়ানোর আগে সবসময় হাত দুটো ভালো করে ধুয়ে দেই। কারণ আমি খাওয়াতে চাইলে দেখা যায় যে ও নিজে হাতে খেতে চায়। দেখেন এখানে কিন্তু আমি ওকে খাইয়ে দিব, কিন্তু ও কিন্তু নিজে নিজে খেতে চাইছে। তো ওর হাতে আমি তুলে দিচ্ছি, এটাই ও মুখে দিয়ে খাচ্ছে। তো তার জন্যে কিন্তু ওর হাতটা পরিষ্কার থাকা খুবই দরকার। তো তার জন্য আমি ওর হাতটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো যে বাচ্চাদের মাছ খাওয়ানোর আগে অবশ্যই খুব সতর্কভাবে খাওয়াতে হবে। দেখেন আমি কিন্তু এখানে ওকে মাছ খাওয়াচ্ছি, মাছে কিন্তু কাঁটা লেগে থাকে। তো তার জন্য খুব ভালো করে বেছে কাঁটাটা ফেলে তারপর বাচ্চাদের খাওয়াতে হবে। আমার তো মাঝে মাঝে ভয় লেগে যায়। তো খুব সাবধানে খাওয়াই। কারণ বাচ্চাদের গলায় কাঁটা বেঁধে গেলে ওরা ভালো করে বলতেও পারবে না। আর তাহলে সমস্যা হয়ে যাবে, ও খেতেও পারবে না কিছু। তো তার জন্যে সবাই যখন বাচ্চাদের মাছ খাওয়াবেন তখন কিন্তু খুবই সতর্কতার সাথে খুব ভালো করে মাছটা বেছে তারপরে খাওয়াবেন। আর দেখেন আয়ান খাবার নিয়ে কি মর্জি করে। আমি তো ওকে খাওয়ানোর সময় প্রায় একদম এত ক্লান্ত হয়ে যায় ওকে খাওয়াতে খাওয়াতে, ও খুবই বিরক্ত করে, খেতে চায় না। তো এখন তো ও বসে আছে, তো প্রায় সময় ওকে হাঁটার মধ্যেই খাওয়াতে হয়। কি করব, যেভাবে খাওয়াতে পারি সেভাবেই খাওয়াই আর কি। আসলে বাচ্চাদের খাওয়ানোটা খুবই কঠিন। দেখেন আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি, ও কিন্তু বারবার খাবারের মধ্যে হাত দিচ্ছে। মানে ওখান থেকে হাতটা সরিয়ে নিলে ও কিন্তু এখান থেকে চলেই যাবে, মানে আর খেতে চাইবে না। তাই ওকে একটু ধরতেও দেই, আবার আমি নিজে ওকে খাইয়েও দিই। ও কিন্তু খাবার নিয়ে খুবই বিরক্ত করে। তো এভাবেই ওকে কিছু কিছু করে খাইয়ে দিয়েছি। আসলে মাঝে মধ্যে তো পুরো খাবার খাইই না, অর্ধেক খাওয়াই, অর্ধেক ফেলেই রেখে দেই। কি করব।
তো আমি কিন্তু আয়ানকে একেক দিন একেক রকম খাবার খাইয়ে থাকি। কারণ বাচ্চাদের কিন্তু একরকম খাবার বারবার খাওয়ালে ওরা খেতে চায় না। তো অনেকেই আছেন বাচ্চাদের ৪-৫ বছর পর্যন্ত শুধু নরম দুধ, সুজি, চালের গুঁড়া এগুলোই খাইয়ে থাকেন। তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। কারণ বাচ্চাদের কিন্তু ঘরের খাবারের অভ্যাস করানোটা খুবই দরকার। তো আমি কিন্তু আয়ানকে ঘরের সব খাবারই এখনও খাইয়ে থাকি। তো কীভাবে আমি আয়ানকে ঘরের খাবার খাইয়ে অভ্যাস করেছি দেখেন, ও কিন্তু মুখে দিলে এটা খেয়ে নিচ্ছে। মানে ওর মুখে দিলে এটা খেয়ে নিচ্ছে। অনেক বাচ্চারা আছে মুখে দিলে খাবে না, মানে একদম ফেলে দেয়। তো কী করে আমি আয়ানকে এই অভ্যাসটা করেছি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এবং বাচ্চাদের ঘরের খাবারে কীভাবে আপনারা অভ্যাস করাবেন সেটা আপনারা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি একজন মা আর আমার অভিজ্ঞতায় আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। যদি আপনাদের কারোর কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থেকে আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আমি আশা করি। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আয়ানকে আমি খাইয়ে নিয়েছি। তো ও কিন্তু খুবই মানে জোর করে খাবার নিয়ে, তো আমি ওকে প্রায় সময় একটু জোর করেই খাওয়াই, আবার কখনো কখনো জোর করে খাওয়াই না। তো এরকমভাবে ও আয়ানের খাবারটা শেষ করে ফেলেছি। তো আয়ান এখন খাবার শেষ করে খেলছিল বসে বসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। তো আপনারা সবাই আমার আয়ানের জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন যেন ও শরীরে সুস্থ থাকে এবং ভালো থাকে। তো আয়ান এখন সবাইকে টাটা বলে দেবে। সবাই ভালো থাকবেন।